আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছের রেজাল্ট পাবলিশড হয়েছে, অর্থাৎ প্রথম মেরিটের রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের অবস্থান বা রেজাল্টটা চেক করেছো। বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে। একটি হচ্ছে যারা চান্স পেয়ে গেছে, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে তার অ্যাডমিট হয়ে গেছে বা তিনি চান্স পেয়েছেন, এমনটা হতে পারে। আবার এমনটাও হতে পারে যে চান্স পায়নি, এক্ষেত্রে সাবজেক্টগুলোর ক্ষেত্রে ওয়েটিং বা সিলেক্টেডের বিভিন্ন পজিশন দেখা যাচ্ছে। অর্থাৎ দুটি গ্রুপ রয়েছে, যারা চান্স পেয়েছে এবং যারা চান্স পায়নি। যারা চান্স পেয়েছে তাদেরকে অবশ্যই আজকে, কালকে, পরশু অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিনের মধ্যে নিশ্চয়ন করতে হবে। 5,000 গুচ্ছের নিয়ম অনুযায়ী 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করাটা জরুরি। তোমরা চান্স পাওয়ার পর যদি নিশ্চয় না করো তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে, তোমরা পরবর্তীতে আর কোনো মেরিটের জন্য এলিজেবল থাকবে। আর যারা চান্স পাওনি, ওয়েটিংয়ে রয়েছে বা সিলেক্টেড হয়েছে, একটি পজিশনে রয়েছে কিন্তু তারা চান্স পাওনি, একটি সাবজেক্টে একটি ইউনিভার্সিটিতে চান্স হয়নি, তাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড মেরিট, থার্ড মেরিট বা পরবর্তী মেধা তালিকার জন্য। আজকের ভিডিওতে মূলত আমরা কিভাবে নিশ্চয়নটা করব সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব। যারা এখন চান্স পেয়েছো তাদের জন্য এই ভিডিওটা জরুরি, যারা চান্স পাওনি ভবিষ্যতে নিশ্চয়ন করবে তাদের জন্য এই ভিডিওটা জরুরি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। যারা চান্স পেয়েছো তাদের নিশ্চয়নের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে তোমাদেরকে আবেদন ফি দিতে হবে, দ্বিতীয়টি হচ্ছে তোমাকে ডকুমেন্টস বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। এই দুটি কাজ করতে হবে। প্রথমে তোমাকে পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্টস জমা দিতে হবে। আগে ডকুমেন্টস কিন্তু জমা দেওয়া যাবে না, আগে পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্টস জমা দিতে হবে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট। এখানে আসার পর কিন্তু বিস্তারিত যে সময়সূচিগুলো উল্লেখ করা রয়েছে, যেমন 5, 6, 7 তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে নিশ্চয়নের জন্য, এবং 6, 7, 8 এই 3 দিনের মধ্যে সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে তোমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে। এখন অনেকেই বলেছো ভাইয়া এর মধ্যে তো শুক্রবার পড়েছে বা গভর্নমেন্ট হলিডে রয়েছে, তো এর মধ্যে কি ইউনিভার্সিটি খোলা থাকবে? যেহেতু এখানে টাইম দেওয়া হয়েছে তাহলে অবশ্যই এই সময়টুকুর মধ্যে তুমি কাগজপত্র জমা দিতে পারবে বিশ্ববিদ্যালয় অনুযায়ী। তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তাদের ওয়েবসাইটে এক নজর দেখার অনুরোধ করছি, সেক্ষেত্রে হয়তো বা আরও কিছু ডিটেলস আসবে। আর ডকুমেন্টস কী কী জমা দিতে হবে না দিতে হবে এই নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, সেখানে আরও বিস্তারিত আমি আলোচনা করব। নিশ্চয়টা কীভাবে বাসায় বসে করতে হয় এখন আমরা দ্রুত দেখে নিচ্ছি। প্রথমত আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগইন নামের একটি অপশন রয়েছে, ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আর অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ড যদি না থেকে থাকে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে রিকভার অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ডে ক্লিক করে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ারটি যদি তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার যে মোবাইল নাম্বারটি ছিল, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি কোড আসবে, ওটিপি কোড, সেটার মাধ্যমে তুমি পুনরুদ্ধার করতে পারবে। যেহেতু আমাদের কাছে সেটা রয়েছে, আমরা অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। বন্ধুরা, প্রবেশ করার পর তোমরা এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবে যেখানে শিক্ষার্থী অর্থাৎ তোমার নম্বরগুলো দেখা যাবে, এবং পাশাপাশি নিচের দিকে তুমি দেখতে পাবে যে আরও ডিটেলস, অর্থাৎ কোন সাবজেক্ট, কোন বিশ্ববিদ্যালয়, সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউ চয়েস লিস্ট নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে যদি তোমরা ক্লিক করো তাহলে তুমি যে সাবজেক্টগুলোতে চান্স পেয়েছো বা ওয়েটিংয়ে রয়েছো ডিটেলস তুমি দেখতে পাবে। যেমন তুমি এখানে যদি ক্লিক করো তাহলে তুমি এভাবে একটি উইন্ডো দেখতে পাবে, মোবাইলের মাধ্যমে তুমি এমনটা দেখতে পাবে, যেখানে ধরো কোনো তুমি যেভাবে সিরিয়ালটি দিয়েছিলে সেই সিরিয়ালের মধ্যে কিছু সাবজেক্টের মধ্যে লেখা থাকবে ডাব্লিউ মানে ওয়েটিংয়ে রয়েছে, ওয়েটিংয়ে কত নাম্বার পজিশনে রয়েছে সেটা দেখা যাবে। এস মানে হচ্ছে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার মধ্যে রয়েছে এবং কত নাম্বার পজিশনে রয়েছে সেটা কিন্তু দেখা যাবে। এখন তুমি যদি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে নিশ্চয়ন করতে চাও তাহলে অ্যাডমিট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার রেজিস্ট্রেশন যে নাম্বার দিয়ে করেছিলে, যে মোবাইল নাম্বারটি দিয়ে করেছিলে সেটা তুমি দেখতে পাবে, এবং নিচে ওটিপি কোড একটি অপশন থাকবে। অর্থাৎ এখানে তুমি যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেটা দিয়ে তোমাকে এখানে ভেরিফাই করার পর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি, তোমার নাম, ছবি, এই ডিটেলস দেখা যাবে, এবং কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু দেখা যাবে, অর্থাৎ যেটা তুমি নিশ্চয়ন করতে চাচ্ছ সেটা দেখা যাবে। যাওয়ার পর তুমি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে কনফার্ম করা হবে যে তোমাকে কত টাকা দিতে হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ মেক পেমেন্ট নামের একটি অপশন রয়েছে,
এই অপশনটিতে তোমাকে ক্লিক করার পর তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এবং তুমি নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে, অর্থাৎ 5,000 টাকা তোমাকে দিতে হবে। যেমন এখান থেকে আমি নেট ব্যাংকিং নগদ যদি সিলেক্ট করে দিই, তাহলে নগদের প্রথমে তোমার নাম্বারটি দিতে হবে। এই নাম্বারটি যদি তোমার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার, নগদ নাম্বার থাকলেই চলবে। এই নাম্বারটি দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। এখানে নাম্বারটি দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করলে পরবর্তীতে তোমার একটি ওটিপি কোড আসবে, সেটা দিতে হবে, কনফার্ম করতে হবে এবং সাথে সাথে কিন্তু তোমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। আর পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর তোমার এমন একটি উইন্ডো দেখতে পাবে, লেখা থাকবে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ নামের একটি অপশন তোমরা দেখতে পাবে। এটা দিয়ে অবশ্যই তোমার স্লিপটা ডাউনলোড করে নেবে, কারণ যে বিশ্ববিদ্যালয়ে তুমি পেপারস জমা দিবে সেখানে কিন্তু পেপারসের সাথে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও তোমাকে জমা দিতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অলমোস্ট এমনটাই দেখতে হবে, অর্থাৎ এখানে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি, তোমার ইউনিট নেম এবং কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা দিয়েছো, পেড করেছো কিনা সব কিছু কিন্তু দেখা যাবে। নিচের দিকে তুমি দেখতে পাবে যে তোমার ডকুমেন্টসটা কি জমা হয়েছে কি হয়নি। যেমন এখানে কিন্তু দেখা যাচ্ছে নো ডকুমেন্ট সাবমিটেড ইয়েট, অর্থাৎ তুমি পেমেন্ট করেছো কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট কিন্তু সাবমিট করোনি, এমন একটি তুমি স্লিপ দেখতে পাবে। এটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, কারণ এটা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে তোমার মূল কাগজপত্রের সাথে, অর্থাৎ তোমার নম্বরপত্রের সাথে, এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্রের সাথে। জিএসটির ওয়েবসাইট কিন্তু তাই বলছে। এরপর তোমরা ড্যাশবোর্ডে যখন চলে আসবে তখন তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সাবজেক্টে তোমার নিশ্চয়ন করেছো সেখানে কিন্তু ডকুমেন্টস সাবমিশন পেন্ডিং লেখা আসছে। তার মানে হচ্ছে যে তোমার ডকুমেন্টসটা সাবমিট হয়নি। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ জিএসটির ওয়েবসাইটে যে তারিখটা দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এখানে তো বলা নেই যে সশরীরে যেতে হবে, এখানে বলা হয়েছে জমা দিতে হবে। বন্ধুরা, যদিও এখানে বলা হয়নি সশরীরে, তবে স্টুডেন্টের নিজের যাওয়াটাই ভালো। তবে তোমার যদি কোনো ইমার্জেন্সি থেকে থাকে সেক্ষেত্রে তোমার অভিভাবক বা তোমার হয়ে অন্য কেউ এই কাগজপত্র জমা দিতে পারবে, যেহেতু এখানে বলা হয়নি সশরীরে। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর যখন তুমি বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র গিয়ে জমা দিয়ে দিবে, তখন তুমি বাসায় এসে বা যখন তুমি লগ ইন করবে জিএসটির ওয়েবসাইটে, তখন তুমি অ্যাকনোলেজমেন্ট স্লিপে যদি দেখো, তুমি দেখতে পাবে যে কি ডকুমেন্টস তুমি কখন জমা দিয়েছো, কিভাবে জমা দিয়েছো, কয়টা বাজে জমা দিয়েছো, কি জমা দিয়েছো, ডিটেলস তুমি দেখতে পাবে। এবং অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ তোমাকে দেওয়া হবে এবং সেটা তুমি জিএসটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখানে ক্লিক করলে এই স্লিপটা তুমি ডাউনলোড করে রাখবে, কারণ পরবর্তীতে ভর্তির সময় এটা কাজে লাগবে। যখন তুমি ড্যাশবোর্ডে চলে আসবে তখন তুমি দেখবে অ্যাডমিশন কমপ্লিট লেখা রয়েছে। তার মানে হচ্ছে তুমি টাকাও জমা দিয়েছো, তুমি ডকুমেন্টসও জমা দিয়েছো নির্দিষ্ট সময়ের মধ্যে, এই জন্য তোমার অ্যাডমিশন কমপ্লিট লেখা রয়েছে। বন্ধুরা, যখন তুমি নিশ্চয়নের কার্যক্রমটি শেষ করে ফেলবে, অর্থাৎ এতটুকু পর্যন্ত ছিল নিশ্চয়নের কার্যক্রম, নিশ্চয়নের কার্যক্রমটি শেষ হওয়ার সাথে সাথে তোমার মাইগ্রেশনের ব্যাপারটি আসবে। নিশ্চয়ন না করলে কিন্তু মাইগ্রেশন হবে না। গত দুটি ভিডিওতে আমি এটাই আলোচনা করেছি যে নিশ্চয়ন করার পরেই মাইগ্রেশনের ব্যাপারটি আসবে। আর মাইগ্রেশনের বিষয়টা এবার জিএসটির ওয়েবসাইটে কিন্তু আরও ডিটেলস কিছু বলেছে, কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে। গতকালকে যে নোটিশটি ছিল এবার কিন্তু কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে জিএসটির মেন ওয়েবসাইট। চলো আমরা সেই মাইগ্রেশনের বিষয়টা একটু জেনে নিই। এটা হচ্ছে জিএসটির মেন ওয়েবসাইট। এখানে আসার পর তুমি দেখতে পাবে মাইগ্রেশন নামের একটি তথ্য কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে স্টপ অল মাইগ্রেশন নামের একটি অপশন রয়েছে, আর একটি হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। দুটি অপশনের কথা এখানে বর্ণনা করা হয়েছে। স্টপ অল মাইগ্রেশন বলতে এখানে বোঝানো হয়েছে সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। অর্থাৎ অল মাইগ্রেশন স্টপ যদি তুমি করে দাও, তাহলে তোমার যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, ধরি তুমি 5টি বিশ্ববিদ্যালয়ে 20টি সাবজেক্টে তুমি চয়েস দিয়েছিলে, এর মধ্যে একটি সাবজেক্টে 12তম সাবজেক্টে তোমার চান্স হয়ে গেছে। এখন তুমি যদি অল সাবজেক্টের মাইগ্রেশনটা অফ করে দাও, তাহলে উপরের দিকে আর কোনো সাবজেক্টে তুমি মাইগ্রেট হবে না। যে সাবজেক্টে তুমি পেয়েছো সেটাই তুমি ফাইনালি এডমিটেড হবে, তখন এডমিটেড লেখা এসে পড়বে। এবং ফাইনালি যখন চূড়ান্ত ভর্তির সময় হবে তখন তোমার ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাকি টাকা দিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ধরি একটি বিশ্ববিদ্যালয়ে 10,000 টাকা ভর্তি, তুমি 5,000 টাকা কিন্তু দিয়ে ফেলেছো, বাকি 5,000 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। দ্বিতীয় আরেকটি অপশন রয়েছে মাইগ্রেশনে, সেটা বলা হয়েছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। এই সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। অর্থাৎ ধরি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10টি সাবজেক্ট দিয়েছো, তারপর খুলনা বিশ্ববিদ্যালয়ের 5টি সাবজেক্ট দিয়েছো, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10টি সাবজেক্ট দিয়েছো, এভাবে 5-6টি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সাবজেক্ট তুমি সাজিয়েছো। যে বিশ্ববিদ্যালয়ে তুমি রয়েছো সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তোমার মাইগ্রেট হবে। ওই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট যদি থাকে উপরের দিকে, তাহলে সেটার মধ্যে তুমি মাইগ্রেট করতে পারবে। আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার কোনো মাইগ্রেট হবে না, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ হবে না। আশা করি ক্লিয়ার। তুমি এখন তোমার চয়েস লিস্টটা যেভাবেই সাজাও না কেন এভাবেই সেটা কাজ করবে। দেখো বন্ধুরা, বলা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে। অর্থাৎ উপরে যদি ওই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট থেকে থাকে, যদি সুযোগ হয় তাহলে তোমার সেখানে সুযোগ আসবে।
আশা করি এতটুকু ক্লিয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো এখন কাগজপত্র একটি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিলাম নিশ্চয়নের জন্য, এখন পরবর্তীতে দেখা গেল যে আমি অন্য কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, অন্য একটি ভালো সাবজেক্টে চান্স পেলাম, সেক্ষেত্রে এখন আমাকে আবার সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে? বন্ধুরা বিষয়টি এমন না, তুমি ধরো দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিট বা চূড়ান্ত মেরিটে তোমার সাবজেক্টগুলো পরিবর্তন হচ্ছে এবং ফাইনালি অর্থাৎ চূড়ান্ত মেরিটে গিয়ে দেখা গেলো একটি সাবজেক্টে একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়েছে, ফাইনালি তুমি সেটার মধ্যে হয়েছো এবং সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে তুমি ভর্তি হতে চাচ্ছ। যে বিশ্ববিদ্যালয়ে তুমি নিশ্চয়ন করেছিলে সেই বিশ্ববিদ্যালয়টি না, এটি একটি ভিন্ন বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এক্ষেত্রে জিএসটির যে মেন ওয়েবসাইট সেখানে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে। চলো বন্ধুরা সেই ইনস্ট্রাকশনটা এক নজর দেখি। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে জিএসটির যে নতুন ইনস্ট্রাকশন, সেটা এখানে বর্ণনা করেছে চূড়ান্ত ভর্তির ব্যাপারে। বলা হয়েছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম স্ব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে, অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হবে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে অর্থাৎ তোমাকে নিজে যেতে হবে, উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক ভর্তির অগ্রিম ফি বাবদ 5,000 টাকা বাদে বাকি ফি দিয়ে সমন্বয় করে ভর্তি হতে হবে, যেটা বললাম কিছুক্ষণ আগে। এবং সর্বশেষ পয়েন্টটাই গুরুত্বপূর্ণ, এটাই ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। মূল কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে চূড়ান্তভাবে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। তার মানে হচ্ছে ধরো তুমি এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে নিশ্চয়ন করলে, কিন্তু দেখা গেল মাইগ্রেট হয়ে একদম শেষ পর্যন্ত চূড়ান্ত ভর্তির সময় তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেলে। এখন তোমাকে যখন চূড়ান্ত ভর্তি হতে হবে তখন তুমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিজ দায়িত্বে সেই পেপারসগুলো উত্তোলন করতে হবে, উত্তোলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তোমাকে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে নিজ দায়িত্বে কাজটি করতে হবে, এটা জিএসটির কমিটির নোটিশেই বলে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইগ্রেশনকে আমি যে কোনো সময় স্টপ করতে পারবো? হ্যাঁ, তুমি চাইলে এখন নিশ্চয়ন করার পরেও তুমি মাইগ্রেশনটা স্টপ করে দিতে পারবে, অথবা চাইলে দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিটে যখন তোমার কাছে মনে হবে যে এখনই পারফেক্ট সময় স্টপ করার, তখনই তুমি স্টপ করতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আর অন্যদিকে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থাকে সেগুলো চেঞ্জ হবে ওই ইউনিভার্সিটি মাইগ্রেশন বা ওই বিষয়গুলোর। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বাসায় বসে নিজে নিজে কীভাবে নিশ্চয়ন করতে হয় এবং মাইগ্রেশনের বিষয়গুলো এবং খুঁটিনাটি অনেক কিছু আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।